নমস্কার, আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রত্যেক ভিডিওতে বিশেষ একটি ঘটনার বিস্তারিত খবর আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই যদি ভিডিওগুলি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করেছি, পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির সভায় তৎকালীন বামফ্রন্ট সরকারকে কালিমা লিপ্ত করা হয়ে থাকে। আপনারা যে ছবিটি দেখছেন, যাতে লেখা আছে 31শে জানুয়ারি 1979 সালে সুন্দরবন স্থিত মরিঝাঁপি অঞ্চলে কয়েক হাজার অসহায় উদ্বাস্তুদের ওপর বাম সরকার নারকীয় হত্যালীলা চালায়, অথচ আজও বিচার পেল না মরিঝাঁপি। এটি বিজেপির তরফ থেকে বামফ্রন্টের ওপর ফেসবুকে প্রচারে একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রচার কিন্তু তৃণমূলের তরফ থেকেও করা হয়। কিন্তু মরিচঝাঁপির প্রত্যক্ষদর্শী যদি কেউ এই প্রসঙ্গে কথা বলেন, তাহলে কিন্তু তার কথাকেও মান্যতা দিতে হবে। মরিচঝাঁপির প্রত্যক্ষদর্শী সুনীল হালদার মরিচঝাঁপির জীবনবন্দি নামক একটি বই লিখেছেন। সেই প্রসঙ্গে একটু আলোচনা করছি। মরিচঝাঁপি নিয়ে বিগত কয়েক দশকে বিস্তর লেখালেখি কিন্তু হয়েছে। এই লেখাগুলির অধিকাংশই একপেশে এবং ভুল তথ্যে ভরা, অথচ প্রচারের কল্যাণে এই কাল্পনিক ভাষ্যই মরিচঝাঁপি সংক্রান্ত আলোচনার প্রধান ধারা হয়ে উঠেছে, যেখানে মরিচঝাঁপির ঘটনাকে তৎকালীন রাজ্য সরকারের অমানবিক দৃষ্টিভঙ্গির নিদর্শন হিসাবে এবং একটি গণহত্যা রূপে তুলে ধরা হয়েছে। এই পক্ষপাতদুষ্ট বিবরণের বিপরীতে বর্তমানে উত্তরাখণ্ড নিবাসী এবং একদা দণ্ডকারণ্যের মানা উদ্বাস্তু ক্যাম্পের বাসিন্দা সুনীল হালদার মহাশয় মরিচঝাঁপির প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে সম্প্রতিকালে মরিচঝাঁপির জবানবন্দি নামক যে স্মৃতি কথাটি লিখেছেন, তা একজন প্রতারিত ছিন্নমূল মানুষের যন্ত্রণাকে মর্মস্পর্শী ভাষায় উপস্থাপন করেছে এবং স্বার্থান্বেষীদের মুখোশ খুলে দিয়েছে। লেখক মুখ বন্ধে বলেছেন যে মরিচঝাঁপি নিয়ে যে সমস্ত কাল্পনিক এবং রাজনীতির ছোঁয়া লাগানো এবং লেখা হয়েছে, সেগুলি বিভ্রান্তিকর এবং অসত্য বয়ানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং সত্যকে তুলে ধরার জন্য আকাঙ্ক্ষা থেকে তার এই স্মৃতি রোমন্থন। মানা ক্যাম্পের উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির নেতৃত্বে দ্বন্দ্বকারণের বিভিন্ন ক্যাম্পে থাকা হাজার হাজার বাঙালি উদ্বাস্তুদের ক্ষোভকে বিপথে পরিচালনা করেন এবং তাদের প্ররোচনা দিয়ে সুন্দরবনের দুর্গম মরিচঝাঁপি দ্বীপে পুনর্বাসনের নাম করে নিয়ে আসেন। লেখক নিজের স্ত্রী এবং কন্যা সন্তান সহ মরিচঝাঁপি দ্বীপে আসেন এবং উপলব্ধি করেন যে এই দ্বীপ জীবন ধারণের জন্য অনুপযুক্ত। তবু নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থসিদ্ধি এবং রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য অসংখ্য উদ্বাস্তুকে চরম দুর্গতির মধ্যে নিক্ষেপ করেছেন। একজন উদ্যমী যুবক হিসাবে লেখক উদ্বাস্তু নেতৃত্বের সাথে যোগাযোগ রেখে কাজ করেছিলেন, যাতে এই বিপদের হাত থেকে উদ্বাস্তুদের রক্ষা করা যায়। কিন্তু তৎকালীন রাজ্য সরকারের কোনো রকম পরামর্শ বা নির্দেশ শুনতে রাজি ছিলেন না উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির নেতৃবৃন্দরা। প্রাথমিকভাবে মাছ ধরা, কাঠ ও মধু সংগ্রহ করে জীবন ধারণের চেষ্টা হলেও আইন লঙ্ঘন করে এবং রাজ্য সরকারের সাথে সম্পূর্ণ বৈরিতার মনোভাব নিয়ে চলে এরকম দুর্গম স্থানে উদ্বাস্তু উপনিবেশ গড়ে তোলার ভাবনা ছিল সম্পূর্ণ অলীক কল্পনা। তবু সেই কাজ করতে উদ্বাস্তুদের বাধ্য করা হয়েছিল। লেখক নানাভাবে এই অচলাবস্থার অবসানের জন্য উদ্যোগী হলেও, এমনকি কারাবরণ করলেও নেতৃত্বের অনমনীয় ও স্বার্থপরতার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। মরিচঝাঁপি নিয়ে চলতি আখ্যানগুলিতে পুলিশ প্রশাসনের নির্দেশে যেখানে গণহত্যা সংঘটিত হয় যে কাহিনী শোনা যায়, তাকেও মিথ্যা বলে প্রমাণ করেছেন লেখক। মরিচঝাঁপির জবানবন্দি ভুক্তভোগীর মর্মবেদনার এক গুরুত্বপূর্ণ দলিল, যা সত্যান্বেষীদের অবশ্যই পড়া প্রয়োজন। এই মরিচঝাঁপি বইটির জন্য মরিচঝাঁপির জীবনবন্দি এই বইটি পড়ার জন্য সুনীল হালদার পড়ার জন্য সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করেছেন। এই বইটি পড়লে মরিচঝাঁপিতে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, যেখানে তৎকালীন বাম সরকারকে কালিমালিপ্ত করা হয়, সেটা আদৌ কি ঠিক না ভুল, সেটি কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তার জন্য তিনি এই বইটি পড়ার জন্য আবেদন করেছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে।